নমস্কার, লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয়, যারা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তো বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে যারা 6th সেমিস্টারে পড়ছো, একদম তোমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছো, তাদের পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে। সম্ভবত 28শে জুন থেকে তোমাদের পরীক্ষা হবে। তো আমি প্রতি বছরের ন্যায়, প্রতি সেমিস্টারের ন্যায় বলতে পারো, তোমাদের আমার চ্যানেলে তোমাদের সাজেশন আমি আপলোড করি এবং সেখানে তোমরা যারা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা পড়ছো তারা অনেকেই উপকৃত হও এবং আমাকে ফোন করে অনেকে জানাও এবং অনেকে আমার কাছে অনলাইনে পড়ে। তো তার জন্য সত্যি সত্যি আমি খুবই আপ্লুত। তো এবছরে তোমাদের 6th সেমিস্টারে কোর্স পেপার সি পেপার 13 নম্বর, কোর্স সি পেপার 13 নম্বরে যে পেপারটা রয়েছে সেই পেপারে আজকে সাজেশনটা আপলোড করছি। তো এখানে আমাদের যে সি 13 পেপারের যে তোমার বিষয়টা রয়েছে, যেটা তোমাদের পড়ানো হয় সিলেবাস অনুযায়ী, সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1947 টু 1992। ঠিক আছে, এই পেপারে সাজেশনটা তোমাদের আপলোড করছি এবং মনে রাখবে প্রত্যেকটি চ্যাপ্টার ভিত্তিক তোমাদের সাজেশনগুলো এখানে আপলোড করা হয় প্রতি বছরের ন্যায়। তো আমি প্রথম থেকে তোমাদের কোশ্চেনগুলো বলবো এবং কোশ্চেনগুলো তোমরা খাতায় লিখে নেবে এবং সেই অনুযায়ী পড়াশোনা করবে। আরেকটা বিষয় বলে রাখি যে তোমাদের বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র অনলাইনে পড়ানো হয় এবং নোটসও দেওয়া হয়। যদি কেউ নোটস নিতে চাও, বাই পোস্টে হোক বা পিডিএফ আকারে হোক, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যারা ফার্স্ট সেমিস্টার থেকে 5th সেমিস্টারের মধ্যে কোনো যদি তোমার ভাই বোন থাকে, কেউ যদি নোটস প্রয়োজন হয়, তাদেরকে তোমরা বলতে পারো। অথবা কেউ যদি অনলাইনে আমার কাছে ডিরেক্ট যোগাযোগ করে আমার কাছে পড়তে চায়, তাদেরকেও তোমরা বলে দিতে পারো যে পড়ার জন্য। আর তোমাদের জানানোর অবগতির জন্য আমি তোমাদের বলে দিলাম। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো আজকে যে মূল বিষয়ের দিকে আমরা প্রবেশ করব, বেশি কথা না বলে, সেটা হচ্ছে সাজেশন সি পেপার 13 নম্বর পেপারে সাজেশন হিস্ট্রি অফ ইন্ডিয়া পেপারটা। ঠিক আছে, তো প্রথম যে তোমরা জানো যে তোমাদের মডিউল 1 থেকে মডিউল 5 পর্যন্ত তোমাদের সিলেবাসে রয়েছে। তোমরা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সিলেবাসটা দেখবে এবং সেখানে প্রশ্নগুলোকে পরপর সিলেবাস অনুযায়ী দেখবে। তোমাদের দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, কত নম্বর কোন প্রশ্নতে থাকতে পারে সেটাও বলে দিয়েছি। তোমরা এইভাবে উত্তরগুলোকে তৈরি করে পড়াশোনা করো। ঠিক আছে, আর যদি উত্তর কেউ আমার কাছে নিতে চাও আর কি, মানে অবশ্যই এটা পেড কোর্সের মধ্যে পড়বে, তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমাকে ফোন করতে পারো। মডিউল 1 এবং মডিউল 2 এই দুটো চ্যাপ্টার একদম কাছাকাছি এবং প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা রিলেটেড। ওই জন্য মডিউল 1 এবং মডিউল 2 এই দুটো অধ্যায়ে তোমাদের একসঙ্গে আমি কোশ্চেনগুলোকে আমি সাজিয়েছি। তো সেগুলো আমি বলছি। প্রথম, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই কোশ্চেনটা স্টার মার্কস দেবে। হ্যাঁ, স্টার মার্কসের বিষয়টা বলে রাখি, তোমরা জানো, যারা আমার আগে থেকে যারা ফলো করো আমার চ্যানেল, তারা জানো যে স্টার মার্কসের কোশ্চেনগুলো যেগুলো দিই সেগুলো হচ্ছে সাজেশনের প্রশ্ন, যেগুলো স্টার মার্কস দিই না সেগুলো এক্সট্রা প্রশ্ন। জানো নিশ্চয়ই। যারা জানো না, প্রথম দেখছো, তাদেরকে অনুরোধ করব যে অত্যাধিক মানে কম সময়ের মধ্যে দিয়ে আমি ইউটিউবটা করার চেষ্টা করি, যে প্রচুর বিজি থাকি সারাদিন। তো তার সত্ত্বেও তোমাদের সাজেশনগুলো অন্তত আমি আপলোড করার চেষ্টা করি। সেই জায়গা থেকে তোমরা অবশ্যই যেন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তোমরা অবশ্যই দেখে উপকৃত হবে। অবশ্যই তোমরা পরবর্তীকালে যাতে আরও তোমরা সাহায্য পাও, তার জন্য তোমরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো বুঝতেই পারছো আমার শরীরটা খারাপ। তো শরীর খারাপের মধ্যেও তোমাদের যেহেতু পরীক্ষা চলে এসছে, এই জন্য তোমার ভিডিও করছি, তা সত্ত্বেও তো অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, ভালো লাগবে। তো মডিউল 1-2 এর প্রথম প্রশ্নটা বললাম, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রধান বৈশিষ্ট্য। এটা 4 নম্বরের জন্য আসতে পারে, স্টার মার্কসের প্রশ্ন। 2, দেশীয় রাজ্য হায়দ্রাবাদের ভারত মুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো। এটাও স্টার মার্কসের প্রশ্ন, 4 নম্বরের জন্য আসতে পারে। 3,
স্বাধীন ভারতে সামাজিক ন্যায় বিচার আন্দোলনের উপর একটি নিবন্ধ লেখো, এটা স্টার মার্কসের প্রশ্ন, 10 নম্বরের জন্য আসতে পারে। 4 নম্বর, 1947 থেকে 1951 সালের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্বাস্তু পুনর্বাসন নীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে। এই কোশ্চেনটা স্টার মার্কসের প্রশ্ন, 4 নম্বরের জন্য আসতে পারে। 5, ভারতীয় সংবিধানে বর্ণিত নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করো, স্টার মার্কসের প্রশ্ন, 4 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কতদূর সফল হয়েছিল, এটাও স্টার মার্কসের প্রশ্ন, 4 নম্বরের জন্য। ঠিক আছে, বাদ বাকি যে প্রশ্নগুলো আমি বলবো এই চ্যাপ্টার, সেগুলো হচ্ছে এক্সট্রা প্রশ্ন। যেমন নেহেরু লিয়াকত চুক্তির বিষয়বস্তু কি ছিল, এক্সট্রা প্রশ্ন, 4 নম্বরের জন্য। ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করে, 4ও আসতে পারে, 10ও আসতে পারে, এটাও তোমার এক্সট্রা প্রশ্ন। মহালানবিস মডেল সম্পর্কে টিকা লেখে, এটাও 4 নম্বরের প্রশ্ন, অবশ্যই এক্সট্রা প্রশ্ন। আর ডক্টর বি.আর. আম্বেদকর বর্ণিত সামাজিক অর্থনৈতিক অসাম্য সম্পর্কে আলোচনা করো, এটা 10 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, এই কটা মডিউল 1 এবং 2 থেকে প্রশ্ন দিয়েছি, ভালো করে পড়বে এবং তোমাদের মার্কসটাও বলে দিলাম, এবং কোনগুলো তোমাদের সাইসিনের প্রশ্ন বললাম, কোনটা এক্সট্রা প্রশ্ন বলে দিলাম। মডিউল 3তে 4টে প্রশ্ন আছে, 4টে প্রশ্নই এক্সট্রা প্রশ্ন। তো সরি, 4টে প্রশ্নই হচ্ছে সাইসিনের প্রশ্ন তথা তোমার স্টার মার্কসের প্রশ্ন। প্রথম 1 নম্বর, জেপি আন্দোলন বিশ্লেষণ করো, এটা 4এও আসতে পারে, 10এও আসতে পারে, এটা স্টার মার্কসের প্রশ্ন। 2, ইন্দিরা গান্ধী কেন ভারতীয় ব্যাংকগুলোকে জাতীয়করণ করেছিলেন, এই প্রশ্নটা 4 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই স্টার দেবে এটা, মানে সাইজেনের প্রশ্ন এটা। 3, 1975 সালে ভারতের জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষাপট আলোচনা করো, এটা 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই স্টার মার্কস বা সাইজেনের প্রশ্ন। আর 4 নম্বর হচ্ছে পশ্চিমবাংলার বামপন্থী জোট উত্থানের পটভূমি আলোচনা করো, এই কোশ্চেনটা 4এও আসতে পারে, 10এও আসতে পারে, এটাও স্টার মার্কসের প্রশ্ন। 4টে প্রশ্নই কিন্তু মডিউল 3 থেকে ইম্পর্টেন্ট। মডিউল 4 থেকে দেখো, মডিউল 4 থেকে একটা তোমার সাইসিনের প্রশ্ন তথা স্টার মার্কসের প্রশ্ন দিয়েছি, স্বাধীন ভারতের জাতপাত বিরোধী রাজনীতির সংক্ষিপ্ত পরিচয় দাও, 4 নম্বর হিসেবে আসতে হবে। আর দুটো প্রশ্ন দেখো, আরেকটা প্রশ্ন যে চিপকো আন্দোলন সম্পর্কে একটা সংক্ষিপ্ত টিকা লেখো। ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের দেওয়া হয়েছে। ঠিক আছে, এই মানে টোটাল দুটো প্রশ্ন দেওয়া হলো মডিউল 4 থেকে, একটা এক্সট্রা সাইসিনের প্রশ্ন, একটা এক্সট্রা প্রশ্ন। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা আরেকটা প্রশ্ন অ্যাড হতে পারে, যদি অ্যাড হয় তোমরা খেয়াল করবে, একটু জানিয়ে দেওয়া হবে তোমাদের কমেন্ট বক্সে তোমাদের লিখে দেওয়া হবে। ঠিক আছে, এরপরে দেখো মডিউল 5 একটা প্রশ্ন দেওয়া হয়েছে, একদম খুব কম প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে স্বাধীনতা উত্তর ভারতে সাম্প্রদায়িকতার উদ্ভব কিভাবে হয়েছে, এটা হচ্ছে স্টার মার্কসের প্রশ্ন, এটা 4 নম্বরের জন্য আসতে হবে। ঠিক আছে, এখানে 2-একটা প্রশ্ন হয়তো অ্যাড হতে পারে, তো সেটা যদি অ্যাড হয় অবশ্যই তোমাদের আমি জানিয়ে দেবো এবং কমেন্ট বক্সে তোমাদের লিখে দেবো কি দুটো কোশ্চেন অ্যাড হবে। ঠিক আছে, সেটা তোমাদের খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে, তোমরা একটু দেখে নিও। আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যারা সাবস্ক্রাইব এখনো করোনি, তাহলে তোমাদের নোটিফিকেশন চলে যাবে, তোমরা যখন তখন তোমরা বুঝতে পারবে, আপডেটেডই তোমরা কিন্তু তোমাদের কাছে মেসেজ চলে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের প্রশ্নগুলো, এখন তোমাদের দেখাচ্ছি স্ক্রিনে, তো তোমাদের টাইপ করে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা খাতায় সুন্দরভাবে লিখে পরপর কোশ্চেনগুলো পড়তে শুরু করে দাও। আশা করছি সেই পেপার 13 নম্বর পেপার নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না এবং তোমরা প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, যাই হোক, কোনো প্রশ্ন নিয়ে সমস্যা থাকলে বা কেউ যদি নোটস নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা একটু অপেক্ষা করো। আমি পরবর্তীকালে তোমাদের 14 পেপার এবং ডিএসসি 3 এবং 4 পেপারের খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, আনন্দে থেকো এবং পড়াশোনা করে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।